জীবনে আমরা কথা বলতে শিখি ছোটবেলা থেকেই, কিন্তু কেউ আমাদের শেখায় না কখন চুপ থাকতে হয়। একটা ভুল কথা বছরের পর বছর ধরে গড়া সম্পর্ক ভেঙে দিতে পারে। আবার একটা সময় মতো নীরবতা আপনাকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো মানার জন্য। কারণ আপনি যদি জীবনের এই 10টি জায়গায় চুপ থাকতে পারেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে অন্যরকম হতে শুরু করবে। রাগের মুহূর্তে চুপ থাকুন। রাগের সময় মানুষের মুখে তার আসল চরিত্র বের হয়ে আসে না, বরং বের হয়ে আসে তার জমে থাকা বিষ। এই সময় বলা কথাগুলো পরে হাজারবার ক্ষমা চাইলেও মুছে যায় না। রাগ কমে যায়, কিন্তু রাগের কথা সারা জীবনের দাগ রেখে যায়। তাই রাগের সময় চুপ থাকুন, কারণ চুপ থাকাই তখন সবচেয়ে বড় শক্তি। যখন কেউ আপনাকে ছোট করে কথা বলে, সব অপমানের জবাব দিলে আপনি বড় হন না, বরং নিজের মান নামিয়ে আনেন। যে মানুষ আপনাকে ছোট করে, সে আসলে নিজের ভিতরে ভিতরে খুব ছোট। চুপ থাকা মানে আপনি অপমান মেনে নিচ্ছেন না, বরং আপনি বোঝাচ্ছেন আমি এই লেভেলে কথা বলি না। নীরবতা এখানে দুর্বলতা নয়, এটা আত্মসম্মান। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চুপ থাকুন। সবাই আপনার ভালো চায়, এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল। অনেকে শুধু জানতে চায় আপনি কোথায় যাচ্ছেন, যাতে মাঝপথে আপনাকে থামানো যায়। আপনার প্ল্যান সবাইকে বলার জিনিস নয়, ফলাফলই আপনার কথা বলুন। নীরবে প্রস্তুতি নিন, জোরে সাফল্য দেখান। গসিপের জায়গায় চুপ থাকুন। অন্যের জীবন নিয়ে আলোচনা আপনার জীবন সুন্দর করে না, বরং ধীরে ধীরে আপনার মানসিকতা নষ্ট করে দেয়। আজ আপনি অন্যের গল্প শুনছেন, কাল আপনার গল্প অন্য কেউ বানাবে। যেখানে গসিপ শুরু হয়, সেখানে নীরবতা দিয়ে নিজেকে আলাদা রাখুন। চুপ থাকা এখানে নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত। যখন সবাই আপনাকে ভুল বুঝছে, সব মানুষকে বোঝাতে গেলে নিজেকেই হারিয়ে ফেলতে হয়। অনেক সময় সত্য প্রমাণ করতে গিয়ে নিজের শান্তি হারাতে হয়। মনে রাখবেন, সময় সবচেয়ে বড় জবাব দেয়। আপনি যত কম ব্যাখ্যা দেন, আপনার ব্যক্তিত্ব তত শক্ত হবে। সবাই বুঝবে না, এটাই স্বাভাবিক। উস্কানি দেওয়া হলে চুপ থাকুন। কিছু মানুষ শুধু চায় আপনি রিয়্যাক্ট করুন, কারণ রিয়্যাক্ট করলেই আপনি নিয়ন্ত্রণ হারান। আপনি রেগে গেলে তারা জিতে যায়, কিন্তু আপনি চুপ থাকলে তাদের পুরো খেলাটাই ভেঙে পড়ে। নীরব মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। নিজের ভালো কাজ নিয়ে চুপ থাকুন। নিজের ভালো কাজ নিজে বললে তার দম কমে যায়। নিজের ভালো কাজ নিজে বললে তার দাম কমে যায়। আপনি যদি সত্যিই ভালো হন, মানুষ নিজে থেকে তা বুঝবে। ভালো কাজের শব্দ লাগে না, ভালো কাজের আলো নিজেই ছড়ায়। চুপ থেকে ভালো থাকুন, মানুষ ঠিকই দেখবে। মন খুব খারাপ থাকলে চুপ থাকুন। সব কষ্ট সব মানুষের কাছে বলা যায় না। কেউ শুনে পাশে দাঁড়ায়, কেউ শুনে দুর্বল জায়গা খোঁজে। মন খারাপ থাকলে ভুল মানুষের কাছে খুলে বলবেন না। এই সময় নীরব থেকে নিজের ভিতর শক্ত হন। চুপ থাকাটাই তখন নিজের যত্ন। যখন আপনি উন্নতি করছেন, তখন চুপ থাকুন। আপনার উন্নতি সবাই সহ্য করতে পারে না। কেউ হাসবে, কেউ প্রশংসা করবে, আর কেউ ভেতরে ভেতরে পড়বে। সবাইকে জানানো দরকার নেই আপনি কত দূর এগিয়ে গেছেন। নীরব সাফল্য সবচেয়ে নিরাপদ সাফল্য। চুপ থাকুন, এগিয়ে যান। যখন আপনার হারানোর কিছু আছে, যা হারানোর কিছু নেই, সেই সবচেয়ে বেশি কথা বলে। আর যার ভবিষ্যৎ আছে, সে হিসেব করে চলে, হিসেব করে চুপ থাকে। একটা ভুল কথা আপনার সম্মান, সম্পর্ক আর সুযোগ নষ্ট করে দিতে পারে। তাই মনে রাখবেন, চুপ থাকা তখনই সবচেয়ে জরুরি যখন আপনার কিছু হারানোর আছে। শেষ কথা, চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়। চুপ থাকা মানে নিজেকে বাঁচতে শেখা। যে মানুষ জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়, সে মানুষ জীবনে দূর এগিয়ে যায়। আজ থেকে এই 10টি জায়গায় চুপ থাকার অভ্যাস করুন। দেখবেন ঝামেলা কমবে, মানসিক শান্তি বাড়বে, আর জীবন ধীরে ধীরে বদলে যাবে। কারণ সব যুদ্ধ জেতা যায় না কথা দিয়ে, কিছু যুদ্ধ জেতা যায় নীরবতা দিয়ে।